এই দুইজন কবরবাসীকে শাস্তি প্রদান করা হচ্ছে। ইন্নাহুমা ইউআযাবানে, মাজুলের সিগা, ইন্নাহুমা ইউআযাবানে, তাদের দুজনের কঠিন শাস্তি হচ্ছে। ওমা ইউআযাবানে ফি কাবীরিন, আর তাদেরকে শাস্তি যে প্রদান করা হচ্ছে এমন একটা গুনাহ, এমন দুটি গুনাহের কারণে যে দুটি গুনাহ পরিহার করা তাদের জন্য খুব কঠিন ছিল না, কিন্তু অবজ্ঞা অবহেলা বশত তারা ওই গুনাহ দুটা বর্জন করেনি, তারা পরিহার করে নাই। ওমা ইউআযাবানি ফি কাবীরিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আল ইস্তিবরাউ মিনাল বাউল। অবি ক্বাল হাদাসানা যুহাইর বিন হারব ওয়া হান্নাদুন قال حدثنا وكيع قال حدثنا الأعمش قال سمعت مجاهدا يحدث عن طاووس عن ابن عباس قال مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما هذا فكان لا يستنزه من البول وأما هذا فكان يمشي بالنميمة. ثم دعا رسول الله بعسيب رطب فشقه باثنين ثم غرس على هذا واحدا وعلى هذا واحدا وقال لعله يخفف عنهما ما لم ييبسا. সম্মানিত দর্শক, মহা গুরুত্বপূর্ণ এখানে হাদিস আপনাদের উদ্দেশ্যে। আজকের এই কিতাবুত তাহারাত, পবিত্রতা, দৈহিকভাবে পবিত্র থাকবার চেষ্টা করবেন। একজন মুমিন ব্যক্তি তার কাপড় চোপড়, জামা এবং লুঙ্গি এগুলি সব পবিত্র রাখবার চেষ্টা করবেন। এক জিনিস হলো এই, আর দ্বিতীয়ত হলো তার হাতে বা পায়ে, দেহের কোনো স্থানেও যাতে এই ধরনের প্রস্রাব বা এই ধরনের কোনো ময়লা যুক্ত না হতে পারে। এগুলো দেহ পবিত্র রাখতে হবে, কাপড় চোপড় পরিধেয় বস্ত্রাদি পবিত্র রাখতে হবে। আর যে স্থানে তিনি অবস্থান করেন এবং যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, ইবাদত করেন, ওই স্থানটা, তাহলে তিনটা জিনিসকে পবিত্র রাখবার জন্য মনোযোগী থাকতে হবে, দৃষ্টি দিতে হবে। এই সম্পর্কিত মহা গুরুত্বপূর্ণ একখানি হাদিস আপনাদের জন্য রয়েছে। আল ইস্তিবরাউ মিনাল বাউল। অনেক সময় দেখা যায় যে অসাবধানতা বশত এমন একটা দিকে পেশাব করতে বসলো, সেদিক থেকে প্রচণ্ড বেগে বাতাস ধাওয়া করে আসছে, তাহলে এই পেশাব উল্টা দিকে ছিটিয়ে দিয়ে তার দেহে বা তার জামা কাপড়ে লাগতে পারে। উঁচু স্থানে পেশাবটা পরিত্যাগ করলেন, তাহলে ওইটা গড়িয়ে এসে আবার তার পায়ের মধ্যে লাগতে পারে। এবং যদি মনে করেন আল্লাহ গাফুরুর রাহিম, কিছু আল্লাহর শাস্তি হবে না, তাহলে সঠিক হবে না এটা। তাইলে পেশাবের স্পর্শ যাতে কাপড়ে দেহে না লাগতে পারে সে বিষয়ে মনোযোগী থাকতে হবে। এ সম্পর্কে আমরা সনদটা তো শুনলাম। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি দুজন শিক্ষক, যুহাইর ইবনে হারব আর হান্নাদ, তার শিক্ষক আল্লামা ওয়াকি, তার শিক্ষক আমাশ, তার শিক্ষক মুজাহিদ। তো হজরতে মুজাহিদ তিনি বর্ণনা করছেন তাউস থেকে, তাউস হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে, আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ একবার হেঁটে যাচ্ছিলেন, রাসূলুল্লাহর সঙ্গে কয়েকজন সাহাবাও ছিলেন। মাররান নবী ও আলা কবরাইনি, মুসলমানগণের মধ্য থেকে দুইজন ব্যক্তির কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেহেতু রাসূলুল্লাহ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী, অতএব জগৎবাসীকে তো জানাতে গেলে আল্লাহ তাআলা তো অবশ্যই আল্লাহ নবীকে না জানালে তিনি জগৎবাসীকে কিভাবে জানাবেন। তো সেই জন্য দুইটা কবরের পাশ দিয়ে নবী যখন হেঁটে যাচ্ছিলেন, তো আল্লাহ নিজস্ব কুদরতের সাহায্যে দুইজন কবরের ব্যক্তির সঙ্গে যে আচরণ হচ্ছে, ফেরেশতাগণ আচরণ করছেন, সেইটা আল্লাহ নিজস্ব কুদরতের সাহায্যে খুলে নবীকে দেখালেন। এবং রসুল ওইটা দেখে বললেন যে, হে আমার সাহাবাগণ, শোনো, আমার তো উপাধি দিয়েছেন আল্লাহ রহমাতুল্লিল আলামিন, জীবিত মৃত জগতের পরকালে সব সময়ের জন্য আমি মানব জাতির জন্য রহমত। কি করে যাই? এই দুইজন কবরবাসীকে শাস্তি প্রদান করা হচ্ছে। ইন্নাহুমা ইউআযাবানে, মাজুলের সিগা, ইন্নাহুমা ইউআযাবানে, তাদের দুজনের কঠিন শাস্তি হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, আর তাদেরকে শাস্তি যে প্রদান করা হচ্ছে এমন একটা গুনাহ, এমন দুটি গুনাহের কারণে যে দুটি গুনাহ পরিহার করা তাদের জন্য খুব কঠিন ছিল না, কিন্তু অবজ্ঞা অবহেলা বশত তারা ওই গুনাহ দুটা বর্জন করেনি, তারা পরিহার করে নাই। ওমা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা হাযা, এই একটা কবরের দিকে রাসূলুল্লাহ ইশারা করে বললেন যে এই কবরের শায়িত ব্যক্তি ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল,
এর একটা বদভ্যাস ছিল, পশু চড়াতো, নিজের পশু ওই চারণভূমিতে নিয়ে যেত, আনতো, আর অনেক সময় তাদের গতি বাড়াবার জন্য দেখা গেল যে শরীরে হাতের স্পর্শের দ্বারা দ্রুত হাঁটবার জন্য সিগন্যাল দিত, কিন্তু হয়তো তারা পেশাব করলো, সেই পেশাবটা ওর হাতে এবং ওর রানে এবং ওর কাপড়ে যে লাগতো, কিন্তু এগুলো থেকে সে পবিত্র থাকবার জন্য চেষ্টা করতো না। আর এই পেশাব লাগা কাপড় শরীর নিয়ে যদি কেউ নামাজ পড়ে, নামাজ তো বাতিল হবে, এইটা সে কোনো গুরুত্বই দিত না। এই কারণে পেশাব থেকে নিজের পবিত্র রাখতো না, এই কারণে আজকে কবরে তার শাস্তি হচ্ছে। আর দ্বিতীয় কবরবাসীর দিকে তাকাইয়ে রসুল্লাহ বললেন যে আম্মা হাজা, আর এই যে কবরের অধিবাসী, তার যদিও দেহ পবিত্র ছিল, জামা কাপড় সব ঠিক ছিল, কিন্তু কলবটা তার ছিল অপবিত্র। দুইজন ভালো ভ্রাতৃত্বের সম্পর্কের আওতায় দুইজন লোক আছে, তাদের মধ্যে চগলখুরি এর বিরুদ্ধে ক্ষিপ্ত করবার জন্য ওর কাছে গিয়ে বলতো, আবার এর বিরুদ্ধে খেপিয়ে তোলবার জন্য ওর কাছে গিয়ে বলতো, কথাবার্তা বলতো। তো দুইজনের মধ্যে একেবারে শত্রুতার সম্পর্ক তৈরি করে দিত। দেওয়ার পরে প্রত্যেকে টিকে থাকবার জন্য তো আশপাশের অন্য লোকদের সহায়তা গ্রহণ করত। ফাকানা ইয়ামশি বিন নামিমা, ফাকানা ইয়ামশি বিন নামিমা, আমরা এটা বাংলায় চগলখড়ি বলি। তো চগলখড়ির বক্তব্য নিয়ে দৌড়োদৌড়ি খুব করতো, এবং দুইজন ব্যক্তির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, দুই ভাইয়ের মধ্যে, দুজন একই কর্মস্থলের দুজন ব্যক্তির মধ্যে এইভাবে শত্রুতার অগ্নি জ্বালিয়ে দিত। এটা ছিল তার অভ্যাস, এটা না করলে বলা যায় যে তার পেটের ভাত হজম হতো না। সুম্মা দাআবে আসিবেন, যাই হোক রসুল্লাহ তো দোষ দুটাও জানিয়ে দিলেন, যাতে এই দোষের দিকে আবার এই গুনাহের কাজের দিকে কেউ অগ্রসর না হয়। তারপর নবী পাক সাহাবাগণকে একজনকে বললেন যে তুমি যাও ওই খেজুর গাছের ওখান থেকে ডাল দুইটা, কাঁচা খেজুরের গাছের ডাল ভেঙে আনো। আর বে আসিবেন রতাব, কাঁচা দুটি খেজুর গাছের ডাল ভেঙে আনতে বললেন। ফশক্কাহু বে ইসনাইনি, তারপরে এই এক একটা ডালকে আবার মাথার দিকে ধরে টান দিলে দুই খণ্ড হয়ে যায়, দুই খণ্ড করে দিলেন। তারপরে সুম্মা গারাসা আলা হাযা ওয়াহিদান, এই কবরটার উপরে একটাকে পুঁতে দিলেন, আর ওই কবরটার উপরে দ্বিতীয় খণ্ডটা পুঁতে দিলেন। এবং এই খেজুরের কাঁচা ডাল পুঁতে দেওয়ার কারণে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন এর উপকারিতা কি? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটির মধ্যে জীবন থাকবে ততক্ষণ তো তারা আল্লাহর জিকির করবে, আর তাদের এই জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি, কবরের এই ব্যক্তির আযাবকে ক্ষমা মার্জনা করবেন। এবং রসুল্লাহ এ কথা বললেন না যে আমরা আর তোমরা সকলে মিলে যে তাদের দুজনের আযাব ক্ষমা করে দেওয়ার জন্য যে দোয়া করলাম, এই দোয়াটার ওসিলাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি ক্ষমা করবেন। এই ধরনের এটা মহাগুরুত্বপূর্ণ হাদিস। এটা আমাদেরকে চগলখড়ি, দুইজনের মধ্যে শত্রুতামি সৃষ্টি করে দেওয়ার বিষয়ে আমরা যেন কোনো জীবনে ভূমিকা পালন না করি, দলাদলিতে না যাই, বরং ইত্তেহাদ, মিল ও মহব্বত, জোড় এবং তালি যাতে লাগে, এবং এইভাবে আমরা চেষ্টা করতে হবে। আর সকল ধরনের অপবিত্র জিনিস, পেশাব হোক, অন্য ময়লা হোক, মাদক দ্রব্য হোক, এই সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাক পবিত্র রাখেন, নিজের দেহ এবং নিজের বস্ত্র, আর যেখানে বসবাস করি, থাকি, ইবাদত করি, স্থানটা, এই তিনটা জিনিসকে আমাদেরকে পবিত্র রাখতে হবে। আর এটা হলো দৈহিক পবিত্রতা, আর ওটা গেল কি আখলাকি অপবিত্রতা। এই দুইটার থেকেই আমাদিগকে বাঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন আমাদিগকে।